চিরন্তরণ কিছু সত্য কথা, বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, অতি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। যদি সুখী হতে চাও রাত জেগো না, যদি শান্তি চাও দিনে ঘুমায়ও না, যদি সম্মান চাও ফালতু কথা বলো না, যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না। তিনটা জিনিস ফিরে আসে না, সময়, কথা, সুযোগ। তিনটা জিনিস হারানো ঠিক না, শান্তি, আশা, সততা। তিনটা জিনিসের পতন হয়, অহংকার, মিথ্যা, হিংসা। তিনটা জিনিস খুবই দামি, ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব। দুটো সময়ে তোমার চরিত্রর পরিচয় পাওয়া যায়। নাম্বার 1, যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য। নাম্বার 2, যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার। জীবনের তিনটি খুব সহজ নিয়ম। নাম্বার 1, তুমি যা চাও তার পিছনে যদি সময় না দাও সেটা কখনোই তোমার হবে না। নাম্বার 2, তোমার প্রয়োজনটা যদি বুঝে না বলো উত্তর সব সময় তোমার বিপক্ষেই থাকবে। নাম্বার 3, সময়ের সাথে যদি নিজের যোগ্যতা না বাড়াও তুমি সব সময় একই জায়গায় আটকে থাকবে। জীবনে তিনজনকে কখনোই ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে ভালো না বেশি অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বর সুযোগ নিয়ে বেইমানি করে। আর নাম্বার 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না, এটা জানবে তার পরবর্তীতে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে। ধৈর্য রাখুন, সময় কখনো প্রতারণা করে না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাও সব থেকে বড় চ্যালেঞ্জ। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পিছনে রেখো, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। আমি ভালো না খারাপ সেটা আমি জানি না, তবে আমি এটা জানি যে যেমন সে আমাকে ঠিক সেই নজরেই দেখবে। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও। হয়তো তোমার একটু সময়ের জন্য সব সময় সে অপেক্ষায় বসে থাকে। শুধু হাসলে একটা মানুষ কখনোই সুখী হয় না। এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয়। আজকাল কথা কম বললেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বুঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না।